আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের বিমের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যে জিনিসগুলো সচরাচর আপনাদের কেউ দেখায়নি। আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আমি যে জিনিসগুলো আপনাদের দেখাবো এগুলো হচ্ছে বিমের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বিমের কাজ করার সময় খেয়াল করতে হবে, আর এই জিনিসগুলো কখনো ভুল করা যাবে না। আমি যে জিনিসগুলো দেখাবো আপনাদের প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্ব সহকারে আপনাকে কাজ করতে হবে। তার বেশি কথা না বাড়াই, চলুন আমাদের মূল ভিডিও শুরু করি। তো প্রথমত আসুন, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই বিমের এক্সট্রা টপ। প্রথমত আপনাকে জানতে হবে বিমের এই এক্সট্রা টপ রড গুলো কেন দেওয়া হয় ও এই এক্সট্রা টপ রডের কাজ কি। তো এই এক্সট্রা টপ রড গুলো দেওয়া হয় যে কারণে, সেটা হচ্ছে এখান থেকে আপনার যে বিমটা শুরু হলো, দেখুন এই একটা কলম, এবং এখান থেকে আসার পরে এই পর্যন্ত এই বিমটা আসার পরে এই বিমটা শেষ। এখন কোনো সময় যদি এই বিমটা নিচের দিকে ঝুলতে চায়, যদি এটা হচ্ছে বিমের মাঝামাঝি অপশন, এই বিমটা যদি নিচের দিকে ডাউন হয় তাহলে কিন্তু এখানে প্রেসার পড়বে, প্লাস উপরে আসার পরে এখানে প্রেসার পড়বে এবং এইখানে প্রেসার পড়বে। উপরে প্রেসারের প্রোটেকশন দেওয়ার জন্য এখানে এক্সট্রা টপ রডগুলো ব্যবহার করা হয়, আর নিচে প্রোটেকশন দেওয়ার জন্য নিচে রডগুলো বেশি দেওয়া হয়। এটা হচ্ছে এক্সট্রা টপ রডের কাজ। আর এক্সট্রা টপ রডটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিমের ক্ষেত্রে, তাই আপনারা সবসময় এই এক্সট্রা টপ রডগুলো দিবেন সঠিক নিয়মে। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা এটা আপনার 1 ফিট ছোট করে দেয়, আবার দেখা যায় যে 1 ফিট বড় করে দেয়। আসলে চেষ্টা করবেন সব সময় যতটুকু মাপ আপনার ড্রয়িং এ থাকবে ঠিক ততটুকু পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখন এই যে রিং গুলো আছে, এই রিং গুলো যখন বাঁধবেন তখন সব সময় চেষ্টা করবেন রিং গুলো যেন অবশ্যই আপনার সোজা থাকে। এই রিংগুলো যেন সোজা থাকে। রিংগুলো কখনো আপনারা বাঁকা করে বাঁধবেন না। রিংগুলো সবসময় আপনাকে স্ট্রেট সোজা রাখতে হবে। আর আমাদের এখানে যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 8 তলা ফাউন্ডেশনের বাড়ি। আর আমাদের এখানে বিমে নিচে আছে 3টা রড, উপরে 3টা রড। নিচে 3টার মধ্যে দুই পাশে 2টা 20 মিলি, মাঝখানেরটা 25 মিলি। ঠিক সেম একইভাবে এখানে আপনার দুই পাশে 2টা 20 মিলি, মাঝখানে একটা 25 মিলি। আর আমাদের যে এক্সট্রা টপ রড গুলো দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু এক্সট্রা টপ রড গুলো 25 মিলি রডের এক্সট্রা টপ আছে। এক্সট্রা টপ রড গুলো যখন দেবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এক্সট্রা টপে মাটাম দিতে হবে। আমাদের দেখুন এই যে এক্সট্রা টপ রডে কিন্তু আমাদের মাটাম আছে। আউট থেকে যে রড গুলো ঢুকবে আপনার এক্সট্রা টপ, আউট বলতে গেলে এই যে বাইর থেকে যে এক্সট্রা টপ রড গুলো ঢুকবে সেগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে মাটাম দিতে হবে। মাটাম ছাড়া কখনো আপনারা এক্সট্রা টপ রড গুলো ঢোকাবেন না। সাথে যখন আপনার বিমের জয়েন্ট গুলো হবে, এই যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার দুই পাশেই কিন্তু মাটাম, বিমের রডের দুই পাশেই মাটাম দেওয়া আছে। আর মাটামগুলো অবশ্যই এই যে কলমের রড দেখছেন, এই কলমের রডের এই যে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেম আছে, এই ঠিক সেম ভাবে কিন্তু আপনাকে এই বিমের রডের মাটামগুলো রাখতে হবে। এই মাটামগুলো কখনো এই রডের বাইরে দেওয়া যাবে না। বাইরে যদি দেন, আপনি বিমটা যখন ডাউন দিবেন তখন কিন্তু এখানে আপনার কভারিং এর সমস্যা হবে। তার জন্য আপনাকে সবসময় এই বিমের মাটামগুলো এই কলমের রডের ভেতরে রাখতে হবে। আর আমি যে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলোর ক্ষেত্রে কোনো সময় ভুল করা যাবে না। আমি আপনাদের দেখাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা দেখুন এখানে বিমের যে পেটটা দেখতে পাচ্ছেন, এই পেটের মধ্যে কিন্তু আমরা একটা করে রড দিছি। এটা আমাদের 10 মিলি রড আছে। এই 10 মিলি রডটা দেওয়ার কারণ কি জানেন? এই যে আমাদের এখানে টপ রড শেষ, এখান থেকে কিন্তু এই মাঝ অপশনটা, এই রিং এর যে হাইটটা দেখছেন এটা অনেক হাইট। এটা হচ্ছে আমাদের বিমটা 20 ইঞ্চি, এবং সবার ক্ষেত্রে একই। এই পর্যন্ত কিন্তু কোনো মাঝের রড নাই, যার কারণে আমরা এই রিংগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এরকম রড দিছি। আপনারাও এরকম রড অবশ্যই দেবেন। আর যদি আপনাদের ড্রয়িং এ এই পেটে কোনো রড থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর যদি ড্রয়িং এ আপনাদের এই পেট দিয়ে যদি রড না থাকে তাহলে অবশ্যই এরকম 10 মিলি রড, অন্তত 10 মিলি রড আপনারা এভাবে
দুই পাশে দুইটা বাইরে দেবেন, তাহলে আপনাদের এই মাঝখানের অপশনের যে রিংটা অনেকটা যে গ্যাপ হয়, সেই গ্যাপটা এই একটা 10 মিলি রড কভার করবে। বিমের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।